हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি দেখাবো মাছের ডিম ভর্তা কিভাবে বানাই আমরা। সেইটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি বেশি পরিমাণে তেল দেবো না, এটাকে জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম, নিয়ে মাখিয়ে নিয়েছি হাফ টিস্পুন তেল দিয়ে এটাকে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মাছের ডিমটা। মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে একে একে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। দেখুন এর মধ্যে আমি মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি নুন, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাঁচা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আমি। চাইলে আপনারা বাটাও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা নিয়েছি আমি এখানে নিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে আমি এখন এরকম করে মেখে নেব পুরো চটকে। চটকে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম অন করে নেব জলটা দিয়ে। এই দেখুন এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, সেই সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটা তেজপাতা, যেন মাছের আঁশটে গন্ধটা না থাকে। এখন আমি এটাকে নাড়িয়ে দেব, নালে তলায় ধরে যাবে, এটা দানা দানা হয়ে যাবে, পুরো জমে যাবে। তো এটাকে নাড়াতে থাকতে হবে, দিয়ে এটাকে ফুটিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত, আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন মিডিয়াম লো ফ্লেম এটাকে আমি রেখে দিয়েছিলাম, আর প্লাস আমি একবার করে নাড়িয়ে দিয়েছি। দেখুন জলটা শুকিয়ে আসছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে আসছে। আর আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম, যাতে কালারটা একেবারে হলুদ না হয়, কিন্তু দেখতে ভাল লাগে। তো দেখুন খুব সুন্দর একটা কালারও হয়েছে। আর মাছের ডিমটা পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আর গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি, এটাকে আর ঢাকা দেব না। এরকম করেই আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুকিয়ে নেব জলটা। ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিয়েছি, আর এটা সুন্দর চড়চড়ে হয়ে গেছে। দেখুন তলায় কিন্তু একটু ধরেনি। এটাকে বারবার নাড়াতে নাড়াতে এটাকে কিন্তু আমরা একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি, জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। এই দেখুন মাছের ডিম ভাজাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। এর মধ্যে নিয়ে নেব আমি সর্ষের তেল, নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। এখানে পেঁয়াজটা আমি সর্ষের তেলে ভাজবো, তাহলে টেস্টটা বেটার হবে। তো এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে নিয়ে নিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, দিয়ে দিয়েছি কুচনো দুখানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়ে গোটা নিয়েছি। এটাকে এখন আমি ভেজে নেব। দেখুন এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় কিন্তু 2 কোয়া রসুন দিতে পারেন। আমি যেহেতু ডিমটা সেদ্ধ করার সময় রসুন দিয়েছি, যার জন্য আমি আর রসুন দিচ্ছি না। এটাকে আমরা একটু লালচে করে ভেজে নেব। তো একটুখানি পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে, দেখুন পেঁয়াজটা গোলাপি গোলাপি হয়েছে, পুরো যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে কারি পাতা দিলে টেস্টটা খুব ভালো আসে, গন্ধটা খুব ভালো আসে, যার জন্য আমি কারি পাতাটা দেবো। তো এটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো ভেজে নেবো, তারপরে আমি এর মধ্যে কারি পাতাটা অ্যাড করবো। এই দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আমি তুলে নেব। এটা দিয়ে কিন্তু আলু ভাতে মেখে নিলেও খুব ভালো লাগে। আলু ভাতেও আপনারা এরকমভাবে মেখে নিতে পারেন। ভাজা পেঁয়াজটা আমি কড়াই থেকে নিয়ে নিয়েছি প্লেটের উপরে। আর দেখুন এটা একদম ঝুরঝুরে হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কড়াইয়ের উপরে। এখন আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি পুরোটা এক্ষুনি মাখবো না, এটা চাইলে আপনারা এরকম করে সেদ্ধ করে কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, যখন ইচ্ছে তখন মেখে নিতে পারবেন। আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে যেহেতু আমি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এখন একটু বিট নুন দেবো, আর দেবো আমি লেবু রস, আর সেই সাথে দিয়ে দেবো আমি একটুখানি সর্ষের তেল, দিয়ে এটাকে মেখে নেব। লেবু রসটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। লেবু রসটা আপনারা সেদ্ধ করার সময়ও দিতে পারেন, এই সময় দিলে কিন্তু খুব ভালো গন্ধ আসে, যার জন্য আমি এই সময় দিলাম। দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এখন আমি মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। লেবু রসটা দেওয়ার জন্য এটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।